হ্যালো বন্ধুরা, এবারে ট্রাভেলগে আমরা ঘুরে এসেছি এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেলের দুই দেশ লাওস এবং ক্যাম্বোডিয়া থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ক্যাম্বোডিয়ার প্রাচীন অ্যাংকর ওয়াট মন্দির থেকে। এ পর্বে আমরা পাড়ি দেব লাওসের লুয়াং প্রাবাং ও ভাং ভিয়েংয়ের পথে, যেখানে অপেক্ষা করছে অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড়ি ঝর্ণার উপর দিয়ে জিপ লাইনিং, ভাং ভিয়েংয়ের আকাশে মেঘের উপরে হট এয়ার বেলুন রাইড, কি নেই সে অভিজ্ঞতায়। চলুন শুরু করি আমাদের সেই রোমাঞ্চকর যাত্রার দ্বিতীয় পর্ব লাওস থেকে। ক্যাম্বোডিয়ার সিয়াম রিপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখন ফ্লাই করব লাওসের লুয়াং প্রাবাং সিটির উদ্দেশ্যে। এই রুটে শুধুমাত্র ভিয়েতনাম এয়ারওয়েজই সপ্তাহে 2 বার তাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে লুয়াং প্রাবাংয়ের সাথে। পৌঁছে গেছি লুয়াং প্রাবাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পাহাড়ের মাঝে ছোট্ট গোছানো সুন্দর একটা এয়ারপোর্ট। আজ রাতে আমরা এই রিভারসাইড হোস্টেলেই থাকব এবং এর উল্টা দিকে ঠিক ওই প্যাগোডাগুলোর পেছনেই রয়েছে মেকং রিভার। শুভ সকাল লাওসের লুয়াং প্রাবাং থেকে। নাস্তা করেই আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য কুয়াংসি ওয়াটারফলের উদ্দেশ্যে। কুয়াংসি ওয়াটারফল বেসিক্যালি একটা স্টেপ ওয়াটারফল, যার 3-4টা স্টেপ রয়েছে। আমরা ধাপে ধাপে উপরে উঠব এবং ওয়াটারফলের প্রতিটা স্টেপ এক্সপ্লোর করব। আপনি চাইলে ওয়াটারফলের সবগুলা স্টেপের উপর দিয়ে জিপ লাইনিং করতে পারেন। সেক্ষেত্রে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে 542 স্টেপের মতো এবং খরচ করতে হবে $25। আমাদের সঙ্গীরা মোটামুটি প্রস্তুত তাদের জিপ লাইন অ্যাডভেঞ্চারের জন্য। এবার একটু বলি লাওসের লোকাল কারেন্সি নিয়ে। এখানে $1 চেঞ্জ করলে আপনি পাবেন 2300 লাওকি। মোটামুটি ডলার এক্সচেঞ্জ করলে মুহূর্তেই আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। কুয়াংসি ওয়াটারফল থেকে আমরা এখন এসেছি মাউন্ট ফুসিতে। এই সিঁড়ি বেয়েই আমরা উঠে যাব চূড়ায় এবং চূড়া থেকে ভিউ এনজয় করব। চূড়া থেকে নিচে দেখছেন সম্পূর্ণ লুয়াং প্রাবাং সিটি, যার এক পাশে বয়ে চলেছে নামসং রিভার এবং অন্য পাশে মেকং রিভার। এসেছি লুয়াং প্রাবাং রেলওয়ে স্টেশনে। আমরা এখন যাব লাওসের আরেকটা পাহাড়ি সিটি ভাং ভিয়াংয়ে। এই স্টেশন এবং রেলওয়ে সিস্টেম পুরোটাই কিন্তু চায়নার তৈরি, যার নাম হচ্ছে চায়না লাও রেলওয়ে। এখান থেকে বাই রোডে ভাং ভিয়াং যেতে 5 ঘন্টার বেশি সময় লাগলেও সেখানে এই লাও চায়না রেলওয়ে ইউজ করে আপনি যেতে পারবেন মাত্র 1.5 ঘন্টায়। পাহাড়ি পথ আর অসংখ্য টানেলের ভিতর দিয়ে ট্রেন ছুটে চলেছে 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। এই রুটে ফাস্ট ট্রেনও রয়েছে, যার গতি 200 কিলোমিটার/আওয়ারের কাছাকাছি, বাট আমরা এবার ট্রাভেল করছি রেগুলার ট্রেনে। পৌঁছে গেছি ভাং ভিয়েং। স্টেশন থেকে বের হয়েই এই হলো শহরের ভিউ। শুভ সকাল ভাং ভিয়েং থেকে। সামনের এই হোটেলেই আমরা উঠেছি।
আমাদের এই রুমের ভাড়া $11 পার নাইট। হোটেলের রুম থেকে ভিউটা কেমন সেটা একটু দেখাই আপনাদের। আজ সারাদিন আমরা ভাং ভিয়েং সিটি এক্সপ্লোর করব। চলে এসেছি আজকের প্রথম স্পট ব্লু লেগুন 1 এবং ফো কাম কেভ দেখতে। লেটস গো ইনসাইড। কেভ দেখার জন্য আমাদের এই পাহাড়ি পিচ্ছিল পথে বেশ খানিকটা উপরে উঠতে হবে, যেটা বেশ রিস্কিও বটে। কেভ ভিজিট শেষ করে আমরা এসেছি নামসে হিলে। এখান থেকে 1150 ফুট উঁচুতে এর চূড়ায় একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা এখন চূড়ার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। এমনিতেই পথ বেশ খাড়া, তার উপর বৃষ্টি হওয়াতে ভয়ানক পিচ্ছিল। এত কষ্ট করে উপরে উঠে আসাটা যে কতটা সার্থক তা নিশ্চয়ই নিচের ভিউ দেখে বুঝতে পারছেন আপনারা। এসেছি ব্লু লেগুন 3-তে। বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। সুইমিং সেরে আজ দুপুরে আমরা এখানেই লাঞ্চ করব। শহরে ফেরার পথে আমরা থেমেছি নামসং রিভার সাইডে। 1,60,000 লাউকিপ দিয়ে প্রতিটা বোটের আমরা ভাড়া ঠিক করেছি। লেটস গো ফর বোটিং। সাইট সিইং শেষে ফিরে এসেছি হোটেলে। রুমের ব্যালকনি থেকে আরও এক অপরূপ সূর্যাস্ত দেখছি, গরম ধোয়া ওঠা চায়ের সাথে। লাওসে আজকেই আমাদের শেষ দিন। আমরা এখন বেরিয়ে পড়ব আমাদের লাস্ট অ্যাক্টিভিটি হট এয়ার বেলুন রাইডের জন্য। আমাদের বেলুন অলমোস্ট রেডি। 30 মিনিটের এই বেলুন রাইডের জন্য আমাদেরকে পে করতে হয়েছে $105। এখন আমরা সম্পূর্ণ মেঘের মধ্যে। বেলুন রাইড শেষে আমরা বেরিয়েছি এদের লোকাল বাজার এক্সপ্লোর করতে। আবার চলে এসেছি ভাং ভিয়েং ট্রেন স্টেশনে। এবারের গন্তব্য লাওসের ক্যাপিটাল ভিয়েন্তিয়ান এবং ওখান থেকেই সরাসরি চলে যাব এয়ারপোর্টে, দেন রাতের ফ্লাইটে ব্যাংকক হয়ে ঢাকা। গত ভ্রমণে রেগুলার ট্রেনে উঠলেও এবার আমরা ভিয়েন্তিয়ান যাচ্ছি কিন্তু ফাস্ট ট্রেনে চেপে। ট্রেন ছুটে চলেছে 195 কিলোমিটার/আওয়ার স্পিডে।
ফাইনালি আমরা ভিয়েন্তিয়ান এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের এবার কম্বোডিয়া লাওস ট্রিপ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ট্রাভেলগে।